সবাই বলে যে গীতা পড়লে পাপ হয়, আর আমি একটু শোনা না ভুল এর উত্তরটা প্রথম কথা যে পাপ কার কাছে হয়? ভগবানের কাছে হয়। ভগবান আর ওই গ্রামের জমিদার যোদ্ধা তার মধ্যে পার্থক্য আছে। ভগবান পাপ পুণ্যের খাতা নিয়ে বসে না। প্রথমেই দেখুন, আমি যখন মানে ছোট ছিলাম, আমার বাবাকে কি আমি বাবা বাবা বলতাম না বাবা বলতাম? কি বলতাম? ব্যাও বলেছি অনেক সময়। তা বাবা কি খুশি হতো না আমাকে একবার আমার মন উঠে নিল? এই খুশি হতো। তাই এই পৃথিবীর প্রথম শর্ত হচ্ছে, আমি যখন অ লিখতে শিখেছিলাম, ভুল করেছিলাম, মাস্টারমশাই দেখিয়েছিল, আমি যখন ভুল করি আপনি ঠিক করবেন। কেউ ঠিক হয়ে কখনোই কিছু করতে পারে না। 2 নম্বর হচ্ছে, যারা গীতা পড়ে, এখানে যে অনেকে দেখছি গীতা পাঠ করতে যায়, ম্যাক্সিমাম জনই ভুলভাবে গীতা পাঠ করে, তাদের সংস্কৃত উচ্চারণ একদম ভুল। সুতরাং ভগবান দেখে আপনার ভেতরে ভক্তি কতটা আছে, আপনার কতটা শ্রদ্ধা আছে, আপনি কতটা আগ্রহভাবে গীতা পাঠ করছেন সেটা দেখে। ভগবান হয়তো বললেন, আপনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, শেফালি ঘোষ। ভগবান বলেন শেফালি ভুলভাবে গীতা পাঠ করেছে, হ্যাঁ, এ পুকুরে মাছগুলোকে সব মেরে দে, আর গোল থেকে গোলগুলো সব চুরি হয়ে যাক, আর ওর যেন ঠ্যাংটাকে এমন ভাঙবি যাতে ও জিন্দেগিতে আর ভালো করে হাঁটতে না পারে। ভগবান এরকম আমাদের মতন নয়, আমরা মানুষ, আমরা এসব করি। যারা ভগবান তারা উদার, সে দেখে ভালোবাসা আছে কেন, মানুষটা নিয়ে আছে কিনা। সুতরাং ভুলভাবে, আমিও তো প্রথমে ভুলভাবে পাঠ করেছি, তারপরে তো ঠিক শিখেছি। ভুল না করলে আপনি ঠিক করতে পারবেন?